আজকে আমাদের ফুলশয্যা। আমি চাই আমাদের সম্পর্কটা সত্যি দিয়েই শুরু হোক। আমি তোমার কাছে কিছু সত্যি কথা আজ স্বীকার করতে চাই মধু। তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার একটা গার্লফ্রেন্ড ছিল। কিন্তু তার সঙ্গে আমি শুধু এই কারণেই ব্রেকআপ করেছি, কারণ তুমি তার থেকে অনেক বেশি সুন্দর। তোমারও যদি মনের মধ্যে কোনো গোপন কথা থেকে গিয়ে থাকে, আজকে বলে দাও মধু। আমি চাই আমাদের সম্পর্কটা সত্যি দিয়েই শুরু হোক। আপনি বাবা হতে চলেছেন। আমি পারি না। বেবি, তোমার যদি চোখটা ভালো হতো তাহলে তুমি দেখতে পেতে আমি কতটা সুন্দর। একদম মিথ্যে কথা বলবে না। তুমি যদি সত্যি সুন্দর হতে তাহলে চোগড়া লোকগুলো তোমায় আমার জন্য ফেলে রাখতো। আমি অন্ধ, পাগল নই। এই কোথায় যাচ্ছ? যেও না, আমি ছাড়া কেউ তোমায় নেবে না। ফিরে এসো। ভাই, এই ঠিকানাটা কোথায় বলতে পারবে? এটা সোজা গিয়ে ডান দিকে। তোকে জিজ্ঞাসা করছি, তোকে জিজ্ঞাসা, তুই বল। সোজা গিয়ে ডান দিকে যাবে, একটা গোরস্থানের পাশে। ঠিক আছে দে, সব জায়গায় কাটি মারবি না। আর কত বাড়ির লোকে বোঝাবো আমি? কবে চাকরি পাবে তুমি? চেষ্টা তো করছি, আমি তো বসে নেই মধু। আমার বয়সটা তো আর বসে নেই। আমি কতদিন ওয়েট করবো তোমার জন্য? পেয়ে যাবো গো কিছু একটা, আর কয়েকটা বছর। আর একটা দিনও আমি ওয়েট করতে পারবো না। বাড়িতে সম্বন্ধের পর সম্বন্ধ আসছে, আর এর পরে তো আমাকে দেখতেও খারাপ হয়ে যাবে। একটা কথা বলবো মধু, যদি কিছু মনে না করো। হ্যাঁ বলো। তোমাকে কবে দেখতে ভালো ছিল? যাও তো, ওর সাথে প্রেম করাটাই আমার ভুল হয়েছে। আরে রাগ করে যাচ্ছে কোথায়? আমার টিউশন পড়ানো টাকায় মুখে মেকআপ বসে তো এই রূপটা রয়েছে। বাড়ি গিয়ে মুখ দিয়ে আয়নার সামনে দাঁড়াও, তখন বুঝবে আমি মিথ্যে বলছি না। হ্যাঁ, এই কি বলছো? তাই? এই শুনেছো, কাল ঝুমা বৌদির বাড়ি চোর এসেছিল। চোর না, পাইপ বেয়ে উঠছিল, দারোয়ানের চিৎকার শুনেই পালিয়েছে। আরে ধুর, চোর টোর কিছু নয়। আমি গিয়েছিলাম ঝুমা বৌদিকে সারপ্রাইজ দেবো বলে। এমন আনরোমান্টিক দারোয়ান ঠিক চিৎকার করছে, পাইপ বেঁকে উঠছে, পাইপ বেঁকে উঠছে। ও আচ্ছা মধু, সামনে তো কালী পুজো, তোমার জন্য কি বাজি আনবো? আরে বাজি আনার কি আছে? তোমার সেসব বন্ধুদের ডাকো না, যাদের আমাদের দুজনকে দেখলে জ্বলে। হ্যাঁ, এটা ঠিক বলেছো। পুরো বাড়ি আলো আলো হয়ে যাবে। ও হো হো, এসছিস? দাঁড়া দাঁড়া। এ দাঁড়া 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 দাঁড়া, বাইক চালিয়ে যাচ্ছিস মানে? আমার টাকা বের কর। আমার টাকা দিয়ে বাইক নিয়ে যাবি। বাইক থেকে নাম, নাম বাইক থেকে, নাম নাম বলছি। টাকা শোধ করতে পারবে না, বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ ভাই, তুই কত টাকা পাস যে বাইক থেকে এখানে নামাচ্ছিস? 10,000 টাকা। সামান্য 10,000 টাকার জন্য তুই আমার বন্ধুকে অপমান করবি, আর আমি সেটা মেনে নেবো? এই নে 10,000 টাকা, আর কোনোদিন যেন তোকে না দেখি। তুই আমার সত্যিকারের বন্ধু। কিসের বন্ধু? 10,000 টাকা দিয়ে তোর বাইকটা নিয়ে যাবি।